আল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন রাতের বেলায় পয়গম্বর ঘরের ভিতরে নাই, পয়গম্বর বাইরে কোথায় সফরে উদ্দেশ্যে গিয়েছেন। আমি রাতের বেলায় সুস নিয়ে একটা খাতা সেলাই করতেছিলাম। অন্ধকার, এই যুগের মতো কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না ওই যুগের ভাই। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি রাতের বেলা সুস দিয়া খাতা সেলাই করতেছিলাম। হালকা নিবু নিবু ভাব একটা আলো জ্বালানো হয়েছিল, যার দ্বারা সুস পড়ে গেল, সুস দেখা সম্ভব না। খাতা সেলাই করতে করতে আমার হাত থেকে সুসটা জমিনে পড়ে গেল। হালকা আলোর মাধ্যমে সুসটা দেখাও আমার দ্বারা সম্ভব হইতেছে না। সুস আমি খোঁজ করতেছি, কিন্তু সুস আমি তালাশ করেও পাই না, কারণ তেমন আলোর ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখে পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দিনের বেলায় সূর্য কেমন আলো দেয়, রাতের বেলা পূর্ণিমার চাঁদ কেমন আলো দেয়, ওই সূর্যের চাইতেও, ওই পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও আমার ঘর আলোকিত হয়ে গেছে। হামসুরাতে হামসিরাতে মুস্তফা, হামসুরাতে হামসিরাতে মুস্তফা, দরতমামে হালে উকুন ইত্তিবা ইত্তিবা'i সুন্নতে খায়রুল বাশার তাবয়াবি ফির লাজিম আইফিসার। পয়গম্বরের সূরাত, আকৃতি, চেহারা, শরীর এত সুন্দর। আম্মা জান আয়েশা বলতেছেন, পয়গম্বর যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ওই অন্ধকার মাব্বায় ঘর পূর্ণিমার চাঁদের চাইতেও, আলোর চাইতেও, সূর্যের আলোর চাইতেও ঘরটা আরো দ্বিগুণ আলো আমার মালিক বাড়ায় দিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, পূর্ণিমার রাতে আমরা, পূর্ণিমার রাতে চাঁদের অনেক পাওয়ার থাকে। কি বলেন? পূর্ণিমার রাতে অন্ধকার থাকে, পূর্ণিমার রাতে অনেক চাঁদের আলো অন্য সময়কার চাইতেও অনেক আলো বেশি দেখা যায়। সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত, সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইতাম কেমন আলো, আবার ওখান থেকে ফিরিয়া পয়গম্বর যদি পাশে থাকতো, পয়গম্বরের চেহারার দিকে তাকাইতাম। একবার পয়গম্বরের চেহারায়, আবার একবার সূর্য পূর্ণিমার রাতে চাঁদের চেহারায় তাকাইতাম। দুইটা আলো দেখতাম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও পয়গম্বরের চেহারায় আলো বেশি। ভাইরা আমার, এই পয়গম্বরের অলৌকিকত্ব ঘটনা দেখিয়া কাফের মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অনেক কাফের মুশরিক পয়গম্বরকে যতই অবিশ্বাস করত, আবার যখন রাত হয়ে যাইত, এই পয়গম্বরের পাঠানো কোরআন, রাতের বেলায় পয়গম্বরের কোরআন তেলাওয়াতের জন্য আবার ঘরের পাশে এসে দাঁড়ায় থাকতো। আবার অনেক কাফের এসে সেই সমস্ত কাফের লিডারদেরকে আবার দেখে ফেলায়, বলে দিনের বেলা মুহাম্মাদের বিরোধ করো, রাতের বেলা কেন এখানে তোমরা আসতে কোরআনের বয়ান শুনতে? বলে যতই মুহাম্মাদের বিরোধ করি রে ভাই, ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত দিনের বেলার শত্রুতার থেকেও আরো দ্বিগুণ মহাব্বত ওয়ালা লাগে। বরং সেই জন্য দিনের বেলায় যতই শত্রুতা করি নাই কেন, আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত অতি সুন্দর লাগে। এই মুহাম্মদ, এই নবীর আদর্শ আপনার আমার ফলো করা দরকার।